সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার ২৩ নাবিক চট্টগ্রামে পৌঁছেছেন। বিকেলে মুক্ত নাবিকদের নিয়ে জাহাজ এমভি জাহানমণি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙর করে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে বিরচিত সংবর্ধনা দেয়া হয় ২৩ নাবিককে। জেটিতে আগে থেকেই উপস্থিত ছিলেন স্বজন ও সহকর্মীরা। টানা ৬৪ দিনের রুদ্ধশ্বাস সমুদ্র যাত্রা শেষে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা নাবিকদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন স্বজনরা। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটির চিত্র এটি। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার ২৩ নাবিকের প্রতীক্ষায় তাদের স্বজন, সহকর্মী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বেলা ৪টা ১০ নাবিকদের বহনকারী জাহাজ এমভি জাহানমণি ৩ বন্দর চ্যানেলে প্রবেশ করে। ধীরে ধীরে নোঙর করতে থাকে জেটিতে। এ সময় ভেঙে যায় স্বজনদের প্রতীক্ষার বাঁধ। আবেগঘন পরিবেশ তৈরি হয় বন্দরের জেটিতে। ওদেরকে যে ফিরে পাবো এতদিন পর, মানে এত বড় একটা বিপদ থেকে যে ফিরে আসতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এতদিন তো মনে আমরা হতাশাগ্রস্ত ছিলাম যে ফিরে পাবো কি পাবো না। যখন মুক্তি পাইছে তারপরেও একটা ছিল। তারপরে ওরা যখন মনে করেন যে দুবাই থেকে যখন দুবাই এসে পৌঁছছে তখন মনে হয় আমরা একটু মনে নিশ্চিত হয়েছি। এই বলতে গিয়ে তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল যে কখন কি ঘটনা হয়, কখন কি খবর আসে, এটা সবসময় একটা ইয়ের মধ্যে ছিলাম, চিন্তার মধ্যে ছিলাম। তা এখন ইনশাআল্লাহ ছেলে মুক্ত হয়েছে, বাসায় ফিরে আসবে। একে একে নেমে আসেন মুক্তি পাওয়া নাবিকরা। বন্দর জেটিতে তাদের স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। ৬৪ দিনের রুদ্ধশ্বাস সমুদ্র যাত্রা শেষে দেশের মাটিতে পা দিয়ে আবেগে আপ্লুত হন তারা। বর্ণনা দেন জিম্মি দশার ভয়ঙ্কর ৩৩ দিনের কথা। আপনাদের মাঝে আসছি, আমরা অনেক এক্সাইটেড, আলহামদুলিল্লাহ দেশে আসছি, খুশি লাগতেছে আমাদের থেকে। দেশের মাটিতে এসে আসতে পারছি, দেশের বাতাসে আবার শ্বাস নিতে পারতেছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ভিতরে কি চলতেছে এটা আমরা প্রকাশ করতে পারতেছি না। এই দিনটা আমাদের জন্য অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল। এটা লাইক একটা দ্বিতীয় জীবন পাওয়ার মতো। অপেক্ষাকৃত দ্রুত সময়ের মধ্যে নাবিক ও জাহাজটিকে মুক্ত করার উদ্যোগ নেয় জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এমভি আবদুল্লার ক্যাপ্টেন আব্দুর রশিদ। ইভেন আমি বলেছি ২২ জনকে ছেড়ে দাও, তোমরা আমাকে মেরে ফেলো। হ্যাঁ, আমার ক্রুর সাক্ষী, আমি ওটা বলেছি। আমার ২২ জন ক্রুকে ছেড়ে দাও, আমাকে তোমরা হোস্টেস করো। অতি অল্প সময় আমরা ৩৩ দিনের মাথায় বন্দি দশা থেকে মুক্ত হয়েছি। অবশ্যই আমরা আবার সমুদ্রে যাব। আমাদের যখন এই নেশা কেটে যাবে, হ্যাঁ, আবার বাঙালি তার ঐতিহ্যে ফিরে আসবে। এর আগে সোমবার সকালে আরব আমিরাতের বন্দর থেকে ৬০,০০০ টন চুনাপাথর নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এমভি আবদুল্লাহ। বেশি পণ্য থাকায় জাহাজটি নোঙর করে কুতুবদিয়ায়। সেখানে কিছু পণ্য খালাস করে ড্রাফট কমিয়ে চট্টগ্রামে আসতে আরও কয়েকদিন সময় লাগবে। তাই নাবিকদের স্বজন তথা সারা দেশের মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিকল্প জাহাজে নাবিকদের চট্টগ্রামে আনার উদ্যোগ নেয় মালিক পক্ষ। দুটো জাহাজ খালি বাংলাদেশের হয়েছে, কিন্তু এছাড়া আর বাকি যতগুলো জাহাজ হয়েছে সবগুলো তো বিদেশি, এবং তারা তো আপনার ফরেন স্ট্যান্ডার্ডস মেনটেন করেই চলছিল। সো এটা বাংলাদেশি বিষয় না, এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, এবং আমরা পুরো ইন্টারন্যাশনাল শিপিং কমিউনিটি একসাথে মিলে এটাকে প্রতিহত করার জন্য যা যা করা সম্ভব আমরা সবাই একসাথে প্রচেষ্টা করে যাচ্ছি। এটা একটি দস্যু দল, এদেরকে আসলে প্রতিহত করতে হবে এবং এটা সম্মিলিতভাবে করব আমরা। গেল ১২ই মার্চ ভারত মহাসাগর থেকে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। ৩৩ দিন পর ১৪ই এপ্রিল ভোরে মুক্তিপণের বিনিময়ে দস্যুদের কবল থেকে মুক্তি পায় জাহাজ ও নাবিকরা। মুক্তির ১ মাস পর দেশের মাটিতে পা রাখে তারা। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।